আর একটা দাদা দিদির গলায় মালা দেবেন। সেই জন্যে প্রত্যেক ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে একটু দিদিকে সম্বর্ধনা জানাবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। তাহলে চলেন, আমাদের বরণের আসর সমাপ্ত হলো। চলুন আজকের আমরা সেই নবদ্বীপের মাটিতে গিয়ে আজকের কলিকালীর ভগবান আমার চৈতন্য মহাপ্রভু আমাইরা আর কথা নয়, এবার একটু আমি কথা বলবো, আপনারা একটু শুনবেন কেমন? এবার আমাকে একটু বলতে সুযোগ দাও, কারণ সেই 1 বছর পরে দেখা কত গল্প জমে আছে, তাই না? সেই 1 বছর আগে গল্প করে গেলাম, আবার 1 বছর পর, তাহলে কত হৃদয়ে জমানো আছে, তাই তো? তো চলো আজকের আমরা সবাই নবদ্বীপের মাটিতে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ, আর আমার কলিযুগের নিমাই নবদ্বীপের ছোট বড় জাত বিচার করছে না বাবা, যাকে দেখতে পাচ্ছে তার হাত ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল, যাকে দেখতে পাচ্ছে তার দুটো চরণ জড়িয়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। মানে বিচার করছে না কে ছোট কে হিন্দু কে মুসলমান, কোনো বিচার করছে না। এমনকি মুসলমানকেও কোল দিচ্ছে, মুসলমানকেও প্রেম দিচ্ছে। যাই হোক, এখানে এসেও মা একটা জিনিস দেখলাম, তো ছেলেটার নামটা ঠিক মনে নেই, তো সে যদি থাকে এখানে শুনতে পাবে। মানে সকাল থেকে আমার নামটা সে জপমালার মতো জপেই যাচ্ছে, মুসলমানেরই ছেলে। তো আজকের আমি যে বাড়িতে আছি বারে বারে গিয়ে দেখা করলো, তো আবার মুসলমান হয়ে আবার ধুতি পাঞ্জাবি কিনেছে বাবা, আমাদের হিন্দুদের হরিনামে যোগ দেবে। মানে ঘটনাটা শুনে মনে হলো সেই যে কাজী সাহেবের কথা। কাজী সাহেব ঠিক এরকমই করেছিল মা। প্রথমে তো হিন্দুদের হরিনাম ভালোবাসতো না, পছন্দ করতো না, কিন্তু তারপরে যখন আমার ভগবান ওই দেহটা মানুষ আর মুখটা পশু, মানে নৃসিংহ রূপ ধারণ করে যখন রাতের অন্ধকারে কাজীর ওই গলার উপরে চড়ে বসেছে, চড়ে বসে বলল, আরে অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা হিন্দুদের হরিনাম ভঙ্গ করিস, আজকে থেকে তোর আমি বলে গেলাম 1 মাসের মধ্যে তোর প্রাণটা নিতে আসবো। তো কাজী মুসলমান ভয় পেয়ে গেল, সকাল হতে না হতে একেবারে নিমাইয়ের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। আর সেদিন থেকে বাবা যেখানে ওই কাজী, যেখানে আমার নিমাই হরিনাম করে, সুরধনী গঙ্গার তীরে সকালবেলা নগর ভ্রমণে বার হয়, কাজী পিছন থেকে গিয়ে ওই হিন্দুদের হরিনামে যোগ দেয়। হিন্দুরা যেমন ধুতি পাঞ্জাবি পরে, কাজী একজন মুসলমান হয়েও সেও ধুতি পাঞ্জাবি পরে সেও হিন্দুদের হরিনামে যোগ দিয়ে দিল। আজকে সেই কাজী যখন হিন্দুদের হরিনামে যোগ দিল, তার মুসলমান সমাজ ক্ষেপে উঠেছিল, বলেছিল, কাজী তুমি আমাদের ঘরের মানুষ হয়ে আর তুমি কিনা ওই হিন্দুদের হরিনাম ভালোবাসো, তার জন্য তোমাকে এক ঘরে করে দেব, তার জন্য তোমার মৃত্যুর পর তোমাকে কেউ কবর দিতে যাব না। এত বড় কথা বললো মুসলমান সমাজ। তখন আমার ওই কাজী কেঁদেছিল নিমাইয়ের চরণ ধরে। নিমাই তো ভগবান জানতো না, তবু নিমাই বলেছিল, শোনো কাজী, যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। এ পৃথিবীতে আমার জন্য কেউ যদি এতটুকু ভাবনা ভাবে, আমি তার জন্য বিশাল কিছু করতে রাজি। তোমার প্রয়োজন নেই কোনো বিধর্মী মুসলমানের, আমি আছি তো তোমার পিছনে। তোমার মৃত্যুর পর তোমার দেহটা কবর আমি দিতে নিয়ে যাব। হয়েছিল বাবা তাই। মায়াপুরে ঢুকতে আগে স্টপেজ পড়ে না বামনপুকুর, ওই বামনপুকুরে দেখবেন একেবারে রাস্তার পাশে, দূরে কোথাও যেতে হবে না, কাজীর সমাধি দিয়েছে একেবারে রাস্তার পাশে বামনপুকুরে। কাজীর মৃত্যুর সময় কেউ একটু জল পর্যন্ত দিতে এলো না, এত পিপাসায় কষ্ট পাচ্ছে। কারণ বাবা মৃত্যু যন্ত্রণা তো সবাইকে পেতে হবে গো, হবে না? কিন্তু শুধু এই যন্ত্রণাটা পাইনি নামাচার্য হরিদাস। হরিদাস ঠাকুর ব্রাহ্মণের ঘরে জন্ম নিল, লালন পালন হলো মুসলমানের ঘরে।
ওই হরিদাস ঠাকুর, আপনারা যারা জগন্নাথ ধামে যাবেন, পুরী ধামে দেখেছেন যেখানে হরিদাস ঠাকুর ভজন করতো, জায়গাটা কোন জায়গা জানো না? জানবে কি করে বাবা? সপ্ত সমুদ্রে পাল্টি খেতে যাব, ওখানে 3-4 দিন কাটাবো, 4টে দিন থাকা হয়তো 4 দিন কিন্তু সমুদ্রে ঢেউ খাবো, কিন্তু মূল্যবান জিনিসগুলো সবাই আমরা দেখি না। যেখানে ওই হরিদাস ঠাকুর প্রতিদিন ভজন করত, যে জায়গাটার নাম ছিল বাবা সিদ্ধ বকুল তলা। দেখেছো সিদ্ধ বকুল? দেখেছো? কতজন দেখেছো? হাতটা তোলো তো দেখি। এই কজন? আচ্ছা, পুরীর জগন্নাথের ঢেউ কজন খেয়েছো? কই একবার দেখাও হাতটা। হ্যাঁ, দেখেছো? আমি ভুল বললাম মা? আমি ভুল বলি না। তাহলে এই সমুদ্রের ঢেউয়ের কথা বললে বাবা সবাই হাত তুলে বসে থাকবে, কিন্তু যদি বলি হরিদাস ঠাকুর যেখানে ভজন করত, ওই সিদ্ধ বকুল, ওই সিদ্ধ বকুল তলায় যেতে হয়। কেন জানো? এই যে মানুষদের পদধূলা ওখানে পড়ে আছে, ওই মাটিটা বড় ধন্যাতি ধন্য। দেখবেন বাবা বকুল গাছটার দিকে তাকিয়ে, বকুল গাছের গোড়াতে কিছু নেই, তবু কিন্তু গাছটা বেঁচে আছে। দেখবেন আবার নতুন ডালপালা শাখা পোশাকা হচ্ছে, মানে এর দ্বারা প্রমাণ হয় আজও কিন্তু ভগবান বর্তমান, আজও ভগবান রয়েছে। যদি না রইতো বাবা, যে গাছ পোকা লেগে যায়, ভিতরে ফাঁপা হয়ে যায়, কিছু থাকে না, সে গাছ কি বেঁচে থাকে? সে গাছ আবার নতুন করে ডালপালা তৈরি হয়? হয় না। কিন্তু সিদ্ধ বকুলে গিয়ে দেখবেন অবাক হয়ে যাবে, কারণ ওই জায়গায় ওই গাছটার তো একটা মাহাত্ম্য আছে গো। যারা যাবেন ওই গাছটাকে একবার অন্তত পরশ করবেন। যারা বোকা তারা মানত করে, মানত করতে আমি বলছি না, কারণ মানত করব কেন? তোমার মনের কথা কি ভগবান জানে না? তোমার আবার মুখ ফুটে বলতে হবে? মানত করতে লাগবে না, কিন্তু গাছটাকে একবার পরশ করবে। কেন? পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, তেমন আমার ভগবান যে গাছটাকে পরশ করে রেখেছে, ওই গাছটার জন্ম কি করে হয়েছে জানো? একটু শুনে রাখো। ওই সিদ্ধ বকুল তলার পাশেই আছে বাবা রাধাকান্ত মঠ। এই রাধাকান্ত মঠ বললে অনেকে চিনবে না, অনেকে একটাই নাম জানে, যেটা হচ্ছে গম্ভীরা। গম্ভীরা বললে চিনবে, কিন্তু রাধাকান্ত মঠ বললে চিনবে না। তো এই গম্ভীরায় মহাপ্রভু বসে বসে ভজন করত 3.5 জন ভক্তকে নিয়ে, স্বরূপ দামোদর রাই, রামানন্দ, শিখি মাইতি, আর শিখি মাইতির একটা বোম ছিল যার নাম মাধবী দাস। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, নারী সন্ন্যাসী ব্যক্তিদের সামনে নারী কি করে যায়? নারী বদন তো দর্শন নিষিদ্ধ, তাহলে শিখি মাইতির বোন মাধবী দাসীর কথা উঠলো কেন? এই মাধবী দাসী বাবা কোনোদিন মহাপ্রভুর কাছে যায়নি। এই মাধবী দাসীর বয়স ছিল তখন 60 বছরের বৃদ্ধা, 60 বছর বয়স। তো ওই যে স্বরূপ দামোদর রাই, রামানন্দ আর শিখি মাইতিকে নিয়ে ভজন করত গম্ভীরা, আর অনতি দূরে নারী প্রবেশ নিষিদ্ধ। মনে রেখো মা, আস্তে 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 আমা একটু সামনের দিকে এসে বসো, এদিকে অনেক জায়গায় চৈত, তাহলে এক জায়গা গুলি করছো কেন? হরি বল, গন্ডগোল করো না। তো এই যে বাবা নারী জাতিদের সব জায়গায় বাধা, সব জায়গায় বাবা তাদের বাধা থাকে। তো ওই মাধবী দাসী অনতি দূর থেকে, আড়াল থেকে মহাপ্রভুকে দর্শন করত, আর সদাই এই মাধবী দাসীর নয়নে জলে বুক ভেসে যেত। গৌরী, নারী কুলে জন্ম দিয়েছ, তোমার কাছে যাবার কোনো অধিকার আমার নেই, কারণ তুমি সন্ন্যাসী ব্যক্তি, আর সন্ন্যাসী মানুষের সামনে আমি কেমন করে যেতে পারি? তাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। ভগবান বলছে যে আমার জন্য এত পাগল। তা ওই 3 জন ভক্তের মধ্যে শিখি মাইতির বোন মাধবী দাসী, নারী মানে অর্ধেক, ওই জন্য 3.5 জন ভক্তকে নিয়ে লীলা রস আস্বাদন করত। মহাপ্রভুর কাছে যেত না তো কি হয়েছে, এই মাধবী দাসী ভগবানের কৃপাতে সবটাই শুনতে পেত। তা এই হরিদাস যখন নাম করতো জানো মা, শুনে নাও ভজন কাকে বলে।
আপনারা আমরা তো চোখে করে কি করে ভালো টালো খাওয়া যায় সেই ভাবনা। সে জপের মালা দিয়ে আজকে নাম জপ হোক চাই আর না হোক চাই, কিন্তু খেতে হবে। কিন্তু এই যে নামাচার্য হরিদাস, এই ভক্তের মতো কেউ নাম জপ করতে পারেনি। কেন জানো? রুটি ওই আঠা করে খেলে অত সময় লাগবে, আমার সেই তো রুটি করে খেলে পেটের ভিতরে গলে যাবে। ভক্তের লক্ষণ দেখো, বলে তার থেকে আমি রুটি করব কেন, একটু গ্লাসে আটা গুলে আমি খেয়ে নেব। কারণ যতক্ষণে আমি ওই রুটিটা বানাবো ততক্ষণে তো আমার নাম ভজন বন্ধ হয়ে যাবে। তার জন্য ওই গ্লাসে করে আটা গুলে বাবা হরিদাস খেয়ে নিত। এত ভজন সাধন ছিল, তা খাওয়া হতো না বলে মহাপ্রভু একদিন হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস তুমি ভেবো না, তুমি ভগবানের নাম করে যাও, আর শোনো তোমার খাবারের ব্যবস্থা আমি করে দেব। ভগবান প্রতিদিন আমার মহাপ্রভু গম্ভীরা থেকে যেত সকালবেলা, কারণ আমার জগন্নাথ তো সেই ভোর 5টা থেকে আর সেই রাত 12টা পর্যন্ত খেতেই থাকে। কারণ জগন্নাথ মন্দিরে আমার জগন্নাথ শুধু খাওয়ার জন্য এসেছে। আর আমার মহাপ্রভু প্রতিদিন সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যেত, কারণ আমার নিমাই তো বাবা আসল জগন্নাথ। আজকের ওই কাঠের মূর্তি দর্শন করতে যেত, আর প্রতিদিন আমার মহাপ্রভুর হাতে জগন্নাথের প্রসাদী দিত। আর সেই প্রসাদীটা আমার মহাপ্রভু নিজে না খেয়ে হরিদাসের জন্য নিয়ে আসত। মনে রাখতে হবে বাবা, ভজন জীবনে যারা নেমেছ, অধিক আহার নিষিদ্ধ, আবার অধিক ঘুমও নিষিদ্ধ। যারা যারা ভজনে নেমেছে দেখবেন বাবা, যারা ছবিতে দেখেন, এই যে ষোড় গোস্বামী পাদ, হরিদাস ঠাকুর, মহাপ্রভুর পার্ষদ, এদের চেহারা গুলো দেখবেন বাবা কঙ্কাল সার, মানে দেহের হাড় গুলো গোনা যাবে। আহামরি এরা সুঠাম ছিল না কেন, এদের আহার যেমন হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, একবার। ভাবতে পারছেন অত সোজা নয়। এমনি এমনি কি ভগবান যেতে দিচ্ছিল না যখন হরিদাস ঠাকুর চলে যাবে পৃথিবী ছেড়ে? মহাপ্রভু কাঁদছিল, তোমার মতো আমায় কে ভালোবাসবে, তোমার মতো করে কি আমায় হরিনাম শোনাবে? আর সেই হরিদাস ঠাকুর ভজন করে মহাপ্রভু জগন্নাথের প্রসাদী হরিদাসের জন্য আনে, আর হরিদাসকে খাইয়ে দিয়ে আবার প্রভু আমার গম্ভীরায় নাম ভজনে চলে যায়। তো আজকে সকাল সকাল মহাপ্রভু উঠেছে, মা উঠে যখনই আমার জগন্নাথ মন্দিরে গেছে, সকাল সকাল প্রভু আমার যেই না হাতটা পেতেছে, জগন্নাথ কি প্রসাদী দিয়েছে জানো? একটা বকুল গাছে দাঁতন কাটি। হরি বল। বকুল গাছের একটা দাঁতন কাটি দিয়েছে, মানে বকুল গাছের ওই কাঠিটা আমার জগন্নাথ সকালবেলা দাঁত মেজেছে, আর প্রসাদী হিসাবে ওই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে দিয়েছে। মহাপ্রভু নিয়ে মনে মনে ভাবল, হরিদাস আজ তোমার জন্য আমায় ফল মিষ্টি কিছু জুটলো না, তোমার জন্য আমার কাছে দাঁতন কাঠিটা এলো, কি করব বলো? যা এসেছে আমি তোমার জন্য তাই নিয়ে যাব হরিদাস। তো মহাপ্রভু ওই দাঁতন কাঠিটা নিয়ে গেছে হরিদাসের কাছে। হরিদাস নাম ভজন করছে, মহাপ্রভু গিয়ে ডাকছে, হরিদাস ও হরিদাস, গৌরহরি এসেছো? হরিদাস দেখো তোমার জন্য আজকে সকালে ফল মিষ্টি কিছু জুটলো না, কি পেয়েছো গৌরহরি? বলে দেখো এই একটা বকুল গাছের কাঠি পেয়েছি, খাও। কি করবে বলো? এইটুকু খেয়ে আজকের দিনটা কাটাও। তা বকুল গাছের অনেকটা বড় কাঠি তো একটুখানি ভেঙে ওইটুকু সেবা করেছে হরিদাস, আর সেবা করে যেটুকু বেশি আছে সামনে রেখে দিয়েছে। অতটা দাঁতন কাঠি আর কি পাওয়া যায়? তো যেই না রেখে দিয়েছে, রেখে দিয়ে গৌরহরি বলছে, ঠিক আছে হরিদাস তুমি ভজন করো, আমি আসছি। ভগবান চলে গেল, আর এদিকে হরিদাস বসে বসে
নয়ন মুদ্রিত করে যখন একেবারে হরি নামে ডুবে গেছে, আরে পূর্ব আকাশ থেকে সূর্যদেব উদয় হয়ে যখন মধ্যাহ্নকালীন সময়ে আকাশে একেবারে মাথার উপরে, মানে এত রোদ এত তাপ, হরিদাসে বসে বসে ঘেমে যাচ্ছে, মানে এত রোদে ভক্ত কষ্ট পাচ্ছে। আরে কি আমার জগন্নাথে থাকতে পারে? হায় রে, এত কষ্ট পাচ্ছে আমার হরিদাস, এত কষ্ট করে আমার ভজন করছে, রোদে যে ওর গা পুড়ে যাচ্ছে। সেই বকুল গাছের দাঁতন কাঠি ওই যে সামনে রেখে দিল হরিদাস, আর ওই দাঁতন কাঠি থেকে হঠাৎ হরিদাসকে ছায়া দেওয়ার জন্য একটা বকুল গাছের জন্ম হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল হরি বল। এখন চারা গাছ তো দিনে দিনে বড় হয়, আর ওই দাঁতন কাঠিটা যেই রেখেছে মাটিতে, হঠাৎ করে হরিদাসকে ছায়া দেওয়ার জন্য হঠাৎই একেবারে বাবা বকুল গাছ হয়ে গেছে। চারিদিকে ডালপালা যেই না আচ্ছাদন করিয়াছে, আর হরিদাসের কোনো কষ্ট হয় না। হরিদাসে বসে বসে কাঁদে আর নাম ভজন করে হৃদয়াময়। মহাপ্রভু যেই না দেখা করতে এসেছে সন্ধ্যেবেলায়, এসে দেখে না সেই সকালে বসেছে, এখনো বন্ধ হয়নি। হরিদাস জানে না তার কে ছায়া করে আছে, সে তো হরিনামে ডুবে গেছে। আর যেই না বাবা মহাপ্রভু এসে হরিদাসকে ডাকছে, হরিদাস কে? প্রভু এসে কি এত বড় গাছ কি করে হলো, কখন হলো? গৌর হরি বুঝতে পেরেছে, জগন্নাথ আমি বুঝতে পেরেছি, আমার ভক্তের বড় কষ্ট হচ্ছে, আমার ভক্তের শরীরে জ্বালা দিচ্ছে, তাই তো তুমি থাকতে পারলে না, তাই তো তুমি ওই দাঁতন কাঠি থেকে তুমি বকুল গাছে জন্ম দিয়ে দিলে। হরিদাসকে বলল, হরিদাস তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য আমার জগন্নাথ কাঠের রূপ ত্যাগ করে আজ তোমার ভজন দর্শন করে এই বকুল গাছের ডালপালা দিয়ে তোমায় আচ্ছাদন করে দিল। ও হরিদাস, যতদিন এই পৃথিবী থাকবে, এই জগতে ভক্তকে জানাবার জন্য, এই ভক্তকে দেখাবার জন্য, ভগবান কত দয়াময়, ভগবান কত ভক্তরে ভালোবাসে, তার জন্য এই বকুল গাছটা অমর হয়ে থাকবে। নিতাই গৌর হরি বল হরি বল। কি গো মায়েরা, তাহলে আমাদের মনে হয় না ওই বকুল গাছটাকে একবার পরশ করে আসি? আজ সেই হরিদাস ঠাকুরের যখন দেহ সম্বরণ হবে, মানে চলে যাবে পৃথিবী ছেড়ে, গৌর হরির চরণ ধরে বলল, দয়াময় তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তিনটে যন্ত্রণা না পাই। প্রত্যেকটা মানুষ যে তিনটে যন্ত্রণা পায় মা, প্রথমে যন্ত্রণা আসবে বুকে, তারপরে যন্ত্রণা আসবে চোখে, তারপরে যন্ত্রণা আসবে মুখে। দেখবেন মা, মিলিয়ে নেবেন, আমি বলে যাচ্ছি বলে নয়, কোন মানুষ যদি সুস্থ ভাবে মরে, দেখবেন মানে বয়স হয়েছে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, অনেক বয়স হয়েছে, তার পাশে বসে থাকবেন, বুঝতে পেরে যাবেন মৃত্যু যন্ত্রণা কাকে বলে। দেখবে যে ব্যক্তি মারা যাচ্ছে মা, মরে যাচ্ছে, তবু বারবার বলছে আমার বড় ছেলেটাকে একটু ডেকে দেবে, বারবার বলবে আমার ছোট মেয়েটাকে ডেকে দেবে, আমার নাতিটাকে একটু এনে দেবে আমার কাছে। সে চলে যাচ্ছে, তবু তাদেরকে ডাকছে। ভগবান বলে, হায় রে, এখনো ওদের মায়া ত্যাগ করতে পারলি না, এখনো ওদের মায়ায় ডুবে আছিস। ওই মায়া মোহতে ডুবে থাকলে কৃষ্ণ চরণ পাওয়া যায় না। বারবার বলে উঠলো, বলো না গৌরহরি। যেই না কাঁদছে, সেই হরিদাস ঠাকুর তিনটে জ্বালা পাইনি, যে জ্বালা আপনারা আমরা পাই।
প্রথমে ভগবান চোখের পর্দা ফেলে দেয় বাবা, দেখবেন চোখে পর্দাটা ফেলে দেয় কেন? এতদিন যাদেরকে দেখলি ভুলে গেলি কৃষ্ণ চরণ, ভুলে গেলি আমার কথা, এখনো চলে যাওয়ার সময়ও তাদের খুঁজছিস। চোখে পর্দাটা ফেলে দিল না, আর মরার সময় দেখবে মানুষ সবাই ঘিরে বসে আছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। বারবার ছেলে পুলে নাতিপুতি আত্মীয় পরিজনকে খবর দেওয়া হয়, সবাই ঘিরে আছে কিন্তু চলে যাবে সে চোখে দেখতে পাচ্ছে না। কেন? ভগবান চোখে পর্দাটা ফেলে দেয়। আর যখন চোখে দেখতে পায় না, জমদু দেশে বাবা বুকে চেপে বসে, এমন চেপে বসবে তুমি যে কাউকে কিছু বলবে, মরার সময় তোমার কোনো ভাষা থাকবে না, শুধু একটাই ভাষা থাকবে, গলা থেকে শুধু আ আ, কোনো শব্দ বার হবে না। ভগবান তখনই হাসে, ওরে এই হৃদয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরলি না, ওই হৃদয়ে কোনোদিন ভক্ত আলিঙ্গন করলি না, তাহলে হৃদয়ে তো কষ্ট পেতেই হবে। আর যে মুখে কৃষ্ণ ভজবি বলে এলি, ভজলি না, সারাদিন কুখাদ্য খেয়ে গেলি আর কুভাষা বলে গেলি। সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না দো। তাহলে প্রথমে চোখ কেড়ে নিলাম, তারপরে হৃদয়ে যন্ত্রণা দিলাম, তারপরে তোর বদনে ভাষা কেড়ে নিলাম। হরিদাস ঠাকুর শুধু একজনই ভক্ত বলেছিল, হেদায় আমার, আমি ওই তিনটে জ্বালা পেতে চাই না। তা মহাপ্রভু বলেছিল, হরিদাস তাহলে তুমি কি করবে? হেদায় আমার, নয়নে হেরিব তোমারে ওছা দো বয়ান। বয়ান মানে ভগবানের বদন। হৃদয়ে ধরিব তোমারে অনাচার, আরে বদনে বলবো তোমার এই মধুর মধুর হরি নাম সংকীর্ত। হৃদয় অবহি কৃপা আমায় এই কৃপা কৃপা কর দয়া আমি বদনে ভরে যেন যাবার কালে গাইতে পারি। মহাপ্রভু বললেন, ওগো হরিদা, ওগো হরিদা তুমি যদি চলে যাও, বলো বলো হরিদা, কে জানে হরি নাম শোনা, হরি নাম শুনতে বড় হরি বল হরি বল হরি বল। ওগো হরিদা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি তোমার মত কভু হারাতে চাই না,
তোমার মতো প্রেমে দিয়ে পেতে ওই মধুমাখা কৃষ্ণ না বলো আর কেশ ঠিক ঠিক এই রকম জ্বালা বিধর্মী মুসলমান এক কাজীকে পেতে হয়েছিল। সেই কাজীর বার্ধক্যের পর যেদিন মৃত্যু হলো, আমার মহাপ্রভু নিজের হাতে করে নিয়ে ওই কাজীকে সমাধি দিল বামন পুকুরে। আর একটা কাজীর আক্ষেপ ছিল, প্রভু আমি মরে গেলে, আমি তো হিন্দুদের হরিনাম শুনতে ভালোবাসি, তা আমি মরে গেলে আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। প্রভু তাহলে আমি কি কোনোদিন আমার কবরে একটাও ফুল পাবো না? ভগবান বলে দরকার নেই, তোমার মুসলমান ভাইরা হয়তো তোমার সেই মৃত্যুর দিনে একটু ফুল দেবে, তারপর তোমার ধারের কাছে যাবে না, কিন্তু আমি এমন একটা কায়দা করে রাখবো না, প্রতিদিন মনে হবে কেউ যেন তোমার কবরটাকে সাজিয়ে দিয়েছে। ভগবান নিজের হাতে একটা চাপা ফুলের গাছ ওই কাজীর কবরের উপরে পুঁতে দিল। আজও সে গাছটা জীবিত। যারা যাবেন দেখে আসবেন, কাজীর সমাধির উপরে সেই চাপা ফুলের গাছটা থেকে এত এত চাপা ফুল পড়ে, মনে হবে বাবা যেন কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে। এই কথাটা বলার মানে একটা, ওই যে একটা ছোট ছেলে বসে আছে, মুসলমানের ছেলে, খুব ভালোবাসে, মানে সারাদিন আমার নামটা আজকে জপ করতেই আছে। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হয়তো কোনো কুকর্মে মুসলমান কুলে গেল, আমার রাধারানী যেন ওকে কৃপা করে ওকে রাতুল চরণে আশ্রয় দেয়। নিতাই গৌর প্রমাণ। মুসলমান হলেও কৃপা হয় গো। বৃন্দাবনের মাটিতে গোলাপ খান বলে একটা ভক্ত ছিল, মুসলমান, সারেঙ্গা বাজাতো। হ্যাঁ, রাধারানী তার মেয়েটার নাম রেখেছিল রাধা। মুসলমান হিন্দুদের হরিনামে গিয়ে ওই সারেঙ্গা বাজাতো, আর সেই সারেঙ্গা বাজিয়ে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম রেখেছিল রাধা। তো যাই হোক, মায়ে বলতে বলতে আর পুরাবে না। যাই হোক, আবার কোনোদিন দেখা হলে এসব দিকে যাও। এই যে বসে আছে এখন বলবো না, বলবো পরে। তো যাই হোক, তো মাহিলা চলো, আজকে সেই যে নবদ্বীপের মাটিতে আমার নিমাই জাত বিচার করলো না, ভেদাভেদ করলো না, সবাইকে প্রেম দিল, সবাইকে কোল দিল। আর সবাইকে যখন প্রেম দিল, কোল দিল, সবাইকে বলছে আমার মহাপ্রভু তোরা হরি বল, তোরা কৃষ্ণ বল। কিন্তু বাবা একজনকে বলছে না, সে কে জানো? ভগবানের নিজের মা সচী ঠাকুরানী। মাকে একবারও বলছে না মা তুমি একবার হরিনাম করো। তোমার দাদা নিতাই চাঁদ এসে বলছে ভাই তুই তো সবাইকে বলছিস হরিনাম করো, হরিনাম করো, তোমরা উদ্ধার পাবে, কৃষ্ণ ভজ, সবাইকে বলছিস, কই আমার মাকে তো বলছিস না একবারও যে মা তুমি হরিনাম করো। নিমাই বলল দাদা গো আমি মাকে কেন বলি না জানো, আমার মা যে বড় মহা অপরাধী। ও মা, মা মহা অপরাধ করে ফেলেছে। বলে হ্যাঁ, জগতে সবাই পাপ করে আর আমার মা সচিমা করেছে মহা অপরাধ, মহা পাপী। ভাই সাধারণ কারুর মা নয়, তোর মা, আর তোর মা হয়ে তুই বলছিস মহা পাপ করেছে। কি পাপ করেছে রে? বলে দেখো দাদা আমার মা তো আমার কাছে পাপ করেনি। শোনো আজকে তোমাকে একটা কথা বলে যাই দাদা, কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই। মনে রেখো মা, কান খুলে শুনে নাও, ভগবানের কাছে কেউ যদি অন্যায় করে ভগবান বলছে আমি ক্ষমা করে দিই। পৃথিবীতে যত যত ভক্ত আছে সবার কাছে অন্যায় করো আমি ক্ষমা করে দেব, কিন্তু এক জায়গায় যদি কোনো ভক্ত অন্যায় করে সে পাপীকে আমি জীবনে ক্ষমা করি না। সেটা কি? বৈষ্ণবী দাঁড়িয়েতে যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণবী অপরাধে করি যে
স্নানে যা, গঙ্গা স্নানে যা, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যা, দূরে সরে যা। বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, নান গায়ে মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। তাহলে সাবধান, সবার কাছে পাপ করো, অন্যায় করো, ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণবের দাঁড়িতে যদি হয় একটুখানি অপরাধ, মহা মহা ভজন সাধন তোমার সব নষ্ট হয়ে যাবে। যেমন বাবা নবদ্বীপের মাটিতে করেছিল না সেই চপল গোপাল, কি গো মা, চপল গোপাল কি সত্যি সত্যি করেছিল? নিজের ইচ্ছাতে করেনি বাবা, সঙ্গ। এই জায়গাটা মা খুব ভালো করে শুনবেন, অন্য আনমনা নয়, কীর্তনে মন দাও। এই আজকের দিন হয়ে গেলে আবার 1 বছরের জন্য বসে থাকতে হবে, আর তার ভিতরে কে আপ ডাউন হবে বাবা বলা যায় না। তাহলে একটু শান্ত হয়ে বসো। তাহলে এই যে চপল গোপালে যে বাবা অপরাধটা করলো, যার জন্য গলিত কুষ্ঠ ব্যাধি হলো, শেষেই লাঠি ঝাঁটা মেরে দূর দূর করে নিস্তারিণী ঘর থেকে বের করে দিল। কি মায়েরা কাহিনীটা জানো তো? তাহলে নতুন করে বলতে হবে না। আচ্ছা বলো তো, এই যে গোপাল মানে চপল গোপাল, এ কি সত্যি নিজের ইচ্ছাতে অন্যায় করেছিল? করেছিল না। তাহলে করেছিল কেন? সঙ্গ। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। সঙ্গ তুমি কার করছো এইটা বাবা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। যারা আমরা সন্তান মানুষ করি মা, এইটা খেয়াল রাখতে হবে, আমার সন্তান কাদের সঙ্গে মেলামেশা করে। যদি বাবা সতের সঙ্গ করো তুমি সৎ হবে, আর যদি অসতের সঙ্গ করো কেউ রোধ করতে পারবে না। ভগবানের 14 পুরুষের ক্ষমতা নেই তোমাকে রোধ করবে। তুমি অসতের সঙ্গ করলে তুমি অসৎ হবে হবে হবে। আর এই কলিযুগে মা যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কেউ যদি পূজা অর্চনা না করে ভগবান বলছে, কলিযুগের ভগবান বলছে অসুবিধা নাই। কেউ যদি যাগযজ্ঞ অনুষ্ঠান না করে ভগবান বলছে তাতেও অসুবিধা নাই। কেউ যদি বারব্রত না করে ভগবান বলছে তাও অসুবিধা নাই। কিন্তু কলির মানুষের একটাই পথ আশ্রয় করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামাইব কেবল কেবল কলক নাস্তেব 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 গতির অন্যথা। গতির গরির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা ওই কথাই একটাই কথা বলে হরিবাসরে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণ ভজন করো, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কীর্তনিয়াদের আর কোনো কথা নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে। যে জায়গাটা বসেছে নববিধা ভক্তির মধ্যে ওই জায়গাটা প্রথম। মানে মনে করছেন আমি উঁচু জায়গাতে দাঁড়িয়েছি, কিন্তু না বাবা, আপনারা বসেছেন উঁচু জায়গায়। মানে সবার প্রথমে আপনাদের জায়গা দেওয়া হয়েছে শ্রবণম, তারপরে বলছে কীর্তনম। আগে কীর্তন নয়, আগে শুনতে হবে। যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় এটাও একটা ভজনের মধ্যে পড়ে। তুমি যদি একনিষ্ঠ ভাবে মন প্রাণ দিয়ে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনো, সেটাও মা তোমার ভজনের মধ্যে পড়ে যায়। তাহলে ওখানে বসেও কৃপা পাওয়া যায়, আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক কীর্তনের মতো কীর্তন করা যায় সেখানেও মা ভজন হয়ে যায়। তাহলে এই দুটো জায়গায়ও ভগবানের কৃপা পাওয়া যায়। তাহলে ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা, আর ওই জায়গাতে বসে মা একটু অনুভব করতে হবে। সংসারের ভাবনা কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে, কেমন অনুভব করতে হবে। কীর্তনিয়ারা যে বলে যাচ্ছে হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই, কোনো রাস্তা নাই, কোনো পথও নাই। শেষের দিনের সম্বল এই হরিনাম। যদি বলেন মা এগুলো আমাদের মানানো কথা না, একটু বাস্তবে বাবা মিলিয়ে দেখেন, পেয়ে যাবেন আপনারা। হরিনাম যদি তোমার শেষের দিনে সম্বল না হবে, যত বড় ধনী হোক না কেন, যত টাকা থাকুক না কেন, যত অর্থ থাকুক না কেন,
কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, তবু মনে রেখো শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়, কেউ তোমার নয় বাবা, সব দুদিনের জন্য আসা। যেমন এই যে আমি 3টে ঘন্টা বা 4টে ঘন্টা এই জায়গাতে দাঁড়াবো, আবার আমাকে নেমে যেতে হবে, আবার পরবর্তী দল আসবে। তাহলে আমি যদি থাকবো মনে করি সারা রাত কি থাকতে পারবো? পারবো না, আমার সময় তো নির্ধারণ করা আছে, আমাকে নেমে যেতেই হবে। ঠিক তদ্রুপ সংসারটা হচ্ছে সবাইয়ের একটা অভিনয়ের মঞ্চ। এই জড় জগতে একটা বাবা মা হতে হয়, ভাই বোন আত্মীয় পরিজন হতে হয়, তাই হয়েছে। কিন্তু প্রত্যেকের আসল পিতা হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ও ছাড়া তোমার আপন কেউ নয়, সব দুদিনের জন্য, ও সব চলে যাবে, কেউ থাকবে না তোমার। তাহলে কিসের এত মায়া, কিসের এত আমার আমার করা? তাহলে যত আমার আমার করি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার, কিন্তু মনে রেখো ভাই কেউ কারুর নয়। যত আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, সাথে যাবে বাবা তোমার কর্মফল। কর্ম ছাড়া তোমার সাথে আর কিচ্ছু যাবে না। মানে কোন কর্ম যাবে? তুমি কতদিন মহৎ কাজে যুক্ত আছো, কতদিন হরিবাসরে বসেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন যাবৎ একাদশীর ব্রত করছো, কতদিন তুমি গৌর গোবিন্দ চরণ নিয়ে পড়ে আছো। এই ভালো ভালো সৎ কর্ম যতদিন করবে, ওই সৎ কর্মগুলো তোমার সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। কে জানো? জানি না আপনাদের এই এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, ও দুটো জিনিস ভাড়া করতেই তোমায় হবে। একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মায়েরা আপনাদের এই কুলাড়িতে বাজে তো? বাজে? বাহ, তাহলে যাই হোক, তাহলে আমার এলাকায়ও বাজে, আপনাদের এলাকায় বাজে। তাহলে বাবা এই জায়গাটা একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। ঠাকুর বিসর্জন করতে যখন যাই, বড় বড় ডিজে বক্স বাজে। কি মা আপনাদের গ্রামে বাজে তো? বাহ, এমন বাজনা বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাচ্ছে। তাহলে সেটাও মা, তাকে বিসর্জনে দিতে যাচ্ছ, তখন তুমি লরিতে করে বাজনা বাজিয়ে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, একটা লরিতে করে বাজনা বাজিয়ে গেলে হতো না? নিশ্চয় হতো। তাহলে হচ্ছে না কেন? সেই জায়গায় আমাদের চৈতন্য হয়ে গেল। এখানে বক্স বাজালে হবে না, শেষের দিনে ওই খোলার করতালটা নিয়ে শেষের দিনে তোমায় যেতে হবে। তাহলে সাথে কে যাচ্ছে শেষের দিনে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিনে তুমি ভাবো নিতাই গৌর প্রাণী হরি বল, হরি বল, হরি বল। যেদিনে তুমি ভাবো যেদিনে তুমি ভাবো ওই ভাব পারে পড়ে যাবে। হরি বল, হরি বল। সেই দিন সেই দিনে নামে যাবে যা আর এই পচা দেহ
ভাই সেদিন তোমার সঙ্গীর সাথী এখানে কেহ হবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলবো বলে এইভাবে না। আমাদের সবার আশা যাওয়া সার হলো কৃষ্ণ বলে কথা তোমার হলো না রে। দয়াল আমরা যেমনি গেলাম তেমনি গেলাম, শুধু আপন আপন করে ভুলে রইলাম। তোমার চরণ ছাড়া জানো আমার দয়াল করো নাকি। শুধু জানবে নাই জানবে জানবে, তাই তো আগে ভাগি জানাই রাগিলাম আমার আর বলা হইবা না হয়। তুমি আমার কেশ ধরি টেনে নিও, তুমি ভাবো পরের কান্ডারি, যেন চরণ ছাড়া করো না গো। তুমি গৌর পার করে দাও না গো। তোমার ওই চরণে আমি সব পেলাম, আমার দেহ মন প্রাণ জীবন আমি এই চরণে সবই একবার সপি প্রেমানন্দে বিভোর হয়ে, আমি এই চরণে সবই সপি প্রেমানন্দে বিভোর হয়ে নামে যাবে যার পচা দেহ যাবে। তাহলে মায়েরা সবাইকে জেনে নিতে হবে হরিনাম ছাড়া ভগবানের চরণ ছাড়া এই পৃথিবীতে তোমার আর কেউ আপন নয়। কিন্তু মনে রেখো ভাই, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, আজ যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে। তাহলে ভজন করতে হবে সকাল সকাল মা। আবার মহাজনীরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না। কি মাইরা গাছে থেকে কুড়ি ফুল তুলে এনে গোবিন্দ চরণে দাও, আর যদিও বা কেউ দায় তো সে ফুল তোমার গোবিন্দ গ্রহণ করবে না। কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় বটে মা, কিন্তু ঠিক ঠিক তৃপ্তি পাওয়া যায় না। দেহতত্ত্বের দিকে দেখেন, কুড়ি ফুল মানে আমাদের বাল্যকাল। ছোট ছোট বাচ্চারা দেখবেন মা কীর্তন আসরে বসে, ঠিক কথা, কিন্তু বুঝতে কি কিছু পারে? কীর্তনিয়া হরিবোল বলে, ওরাও হরিবোল বলে, শুনতে হয় শোনে, কিন্তু অত ভিতরে যায় না। তাহলে এ ফুলে ঠিক ঠিক গোবিন্দ সেবা হবে না। আবার দেখেন বাসি ফুলে তো হবেই না, মানে যেটা আমার গাছে ফুটেছিল কালকে আজকে ঝরে পড়ে গেছে, ও ফুলে সেবা হবে না। আর বাসি ফুলটা কি গো, দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, এ ফুলে আমার গোবিন্দ সেবা হবে না। কেন হবে না? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে তুমি আন্নে করতে বসবে মা, ভালো লাগবে না, শরীর চলবে না। হরিবল বলতে যাবে, হরিবল হবে না, হরিবল হয়ে যাবে, ওই ঝরা ফুলেও গোবিন্দ সেবা হবে না। বার্ধক্য দশায় ভালো করে মন্দিরে বেশিক্ষণ কোমর নিয়ে বসতে পারবে না, বেশিক্ষণ তুমি ওই চন্দন ঘষি গোবিন্দ চরণে দিতে পারবে না। তাহলে সেবা দিতে গেলে বাবা আজকের ফোঁটা ফুল দিতে হবে, আর আজকের ফোঁটা ফুল সম আমাদের এই যৌবন কাল। ভগবান গোবিন্দ ভজন যারা করো, ভগবান বারে বারে বলেছে আমি যৌবন বড় বড় ভালোবাসি,
বলে গো গো হরি বল হরি বল। বলে গো আমার বিনোদিনী আমি যৌবনে বড় বড় ভালোবাসি। আস্তে। আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে কথাটা বললো, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। আর যার জন্য বাবা যেদিন আমার গোবিন্দ মথুরায় চলে গেল বৃন্দাবন থেকে, 100 বছর রাধারানী যেদিন কেঁদেছিল, সেদিন আমার রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে আমার গোবিন্দ যে ব্রজধাম ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ এই ব্রজে ফিরবে, সেই দিন এসে যদি দেখে আমার দেহে আর যৌবন নাই। অমাইরা যৌবন মানে কোনটাকে বোঝাতে চাইল গো? যৌবন মানে যেদিনে তোমার 10টা ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা দিতে পারবে, তুমি দাঁড়াতে পারবে, তুমি দুটো হাত দিয়ে গোবিন্দ সেবার কাজ করতে পারবে, যেদিন তুমি কানে শুনতে পাবে, চোখে দেখতে পাবে, যেদিন এই বদনে কৃষ্ণ নাম ভালো করে বলতে পারবে, এই সময়টাকে বলা হলো যৌবন কাল। তোমার গোবিন্দ বলেছিল, রাধে আমি যৌবন বড় ভালোবাসি, আর সেবা যদি করতে হয় ভগবানকে, সেটা যেন যৌবন কালেই হয়। তাই তো যেদিন আমার গোবিন্দ মথুরার রাজা হলো কংস নিধন করে, সেদিনে রাধারানী বলেছিল, ললিতা রে আমারে বধূ যেদিন বৃন্দাবনে আসবে, এসে যদি দেখে আমার দেহে আর যৌবন না, বলে বলে কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা আমার বধূ যে আমার বধূ যেদিন এই ব্রজে ফিরবে, ওরে ললিতা সেদিন কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা করিব। ওরে ললিতা ওরে পরাণ সখী আমার বধূ যেদিন এই ব্রজে আসবে, সেদিন কি দিয়ে হরি বল হরি বল। বধূর সেবা করিব। ওরে তোরা তো জানিস না আমারই বধূ যৌবনে বড় ভালো ওরে আমার প্রাণের ললিতা মানবিয়া
তাহলে মায়েরা রাধারানী বলল, সখীরি আমার যৌবনে যদি চলে যায়, সেদিনে যদি আমার বধূ ভোজি আসে, আমি কি দিয়ে গোবিন্দ চরণে সেবা করব? তাহলে সবাইকে শিখিয়ে দিল কি সকাল সকাল ভজনে নামতে হবে। কেন? কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন, মিছে মায়ায় আবদ্ধ হয়ে বিকশ হইল। কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন আমাদের কারোর আর হলো না গো। হরি বল। ও মায়েরা, আমার ভগবানকে ভালোবাসতে গেলে অন্য কিছু দিতে লাগে না। এই যে দামি দামি ফলের ডালা, ফুলের ডালা, এই রজনীগন্ধার মালা, ওসব কিছু লাগে? লাগে না। শ্বেত পাথরের মন্দিরও লাগে না। তাহলে ভগবান ভক্তের কাছে কি চাই জানো? ও যে প্রেমের কাঙাল, ও যে ভালোবাসার কাঙাল। জগতে যদি একজন ভক্ত, ভগবান হেসে বলে তোরা সংসার করবি বলে গেলি, কিন্তু সবাই সংসারে রইলি, একজন ভক্ত সারের কিছু বুঝলি না, কিন্তু বড়াই করে বলে গেলি আমরা সংসার করছি। বলে না, তোমরা সং সেজেছো কিন্তু সারটা বোঝোনি। তাহলে সারটা কি? দেহটা দিতে হবে স্বামী সেবায়, দেহ দিতে হবে ছেলে পুলেদের কাছে, আর আমাদের মনটা রেখে দিতে হবে গোবিন্দের রাতুল চরণে। যেটা মীরাবাই করেছিল, দেহ দিল স্বামীর ঘরে, কিন্তু মনটা রেখে দিয়েছিল আমার গিরিধারীর রাতুল চরণে। মন যেন কোনোদিন ভিজে না যায় সংসারে, মনটা দিতে হবে আমার গোবিন্দ চরণে। আর গোবিন্দ চরণে মন রেখে দেহটা সংসারে দিয়ে যারা সংসারে জ্বালায় ডুবতে পেরেছে, অচিরে কৃষ্ণ তাদের প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবারে মনে দিয়ে কৃষ্ণ ভজন করলে তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে ভগবান বোঝাতে চাইলো আমার মন্দির লাগবে না, আমার ডালা লাগবে না, ফুলের মালা লাগবে না, কোনো গহনাও লাগবে না। তাহলে লাগবে কি? ওরে কলির জ্ঞানন্ধ যে সারা দিনের মধ্যে একটু আমার চরণে গিয়ে যদি একজন বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে যা কিছু আছে আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। এই কথা বলে যদি একজন ভক্ত নয়ন জলে চরণ ভাসাতে পারে, আমার ভগবান কি করে জানো? পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সেই ভক্তের ভিতরে বাহির বাহির আলো করে। যে জলে তাই কৃষ্ণ বলছো, হরি বল, হরি বল। যে জনে কৃষ্ণ ছড়ায়া নিজা জানি না, ও তার ভিতর বাহিরিয়া না মায়েরা চলেন আজকে সেই ভগবানের চরণ আশ্রয় করে যারা আজকের এই লীলার ব্যয়ভার বহন করছেন, তাদেরকে সর্বাগ্যে একবার দণ্ডবত জানানো প্রয়োজন। দাতা ঈশ্বর জীবন প্রামাণিকের স্থিতির উদ্দেশ্যে এবং মাতা দীর্ঘায়ু কামনায় দুই কন্যা অনিতা প্রামাণিক ও শিপ্রা প্রামাণিক আপনাদের এখানেই বাড়ি, তিনি আজকের এই লীলার ব্যয়ভার বহন করছেন। কীর্তনের প্রারম্ভে আমি অধম কীর্তনিয়া সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর আমার রাধারানীর কাছে প্রার্থনা করব,
এই লীলার ব্যয়ভার যে তারা বহন করেছেন অন্তিম সময় পর্যন্ত তাদের যেন এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আরো একবার বলি, দাতা ঈশ্বর জীবন প্রামাণিকের স্মৃতির উদ্দেশ্যে এবং মাতার দীর্ঘায়ু কামনায় দুই কন্যা অনিতা প্রামাণিক ও শিপ্রা প্রামাণিক তারা দুজন আজকে এই লীলার ব্যয়ভার বহন করছেন। শুধু আমি আমার সম্প্রদায় নয়, যতজন ভক্তবৃন্দ সাধুগুরু বৈষ্ণব পদধূলা দিয়েছেন ওদের দুই বোনকে আশীর্বাদ করবেন যেন সারা জীবন আমৃত্যু যতদিন বাঁচবে যেন এইভাবে ভগবত সেবায় যেন কিছু দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তো মাইরা চলেন, আজকের আমরা একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? বলে না, কেউ যাব না, কারণ এক্ষুনি যদি মাই রাত্রিবেলা মানে সন্ধ্যা হয়েছে যেতে চাও, তোমার স্বামী অনুমতি দেবে না, তোমার ছেলে বউও অনুমতি দেবে না, আর যারা ছোট ছোট আছো বাবা মাও অনুমতি দেবে না। তাহলে কি করব? বলে একজনকে কোনো অনুমতি নিতে লাগে না, সে কে গো? মন। মন হচ্ছে বড় স্বাধীন। তাহলে বাবা থাক, দেহগুলো ছেলে পুলে মানুষ করুক, স্বামীর ঘরে থাক, বাবা মার কাছে থাক, আর মনগুলো নিয়ে যাব সেই সুরধনী গঙ্গার তীরে। কেমন? তো চলেন সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। প্রভু আমার যেদিন এলো নবদ্বীপের অবস্থাটা কেমন জানো? আজ নদী গা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি ওই নদী নাই উদয়গিরি। আস্তে আগে আমার মায়েদের সঙ্গে একটা কথাটা বলে নি, তারপরে কীর্তন হবে, কেমন? আচ্ছা মা, আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? আমি তো কীর্তনিয়া নই গো, দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল। তাহলে কীর্তনিয়া বলা ভুল। আপনাদের এই গ্রামে একজন যেন কাছে কাছের মানুষ, তাই তো মনে হয় তো? নাকি মুখের কথা বলছো? সত্যি ভাবো তো? বেশ, তাহলে চলো, আমি কীর্তনিয়া যখন নয়, সবাই যখন এক জায়গা হয়েছি একসঙ্গে সন্ধ্যাবেলায় এই ভজনটা আমাদের একসঙ্গে হবে, কেমন? সেই সন্ধ্যাবেলা থাকলে মা, যারা সিরিয়াল দেখো তাদের বাদ দিলাম, কিন্তু যারা একটু ভজন সাধনে সন্ধ্যাবেলায় বসো, আজকের আমরা এই হরিবাসরে সবাই এক জায়গায় একটু ভজনে বসলাম, এটাও তো ভজনের মধ্যে পড়ে, তাই না? তো চলেন, এই ভগবানের নাম শুনতে শুনতে তিনটে বস্তু প্রয়োজন। কি মা, প্রতি বছর আসি আর রিহার্সাল গুলো দিয়ে যাই, মনে আছে তো? তিনটে কি কি বলো তো? কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত আসেনি বলবো না, যাদের হাত আছে, সবার আছে তো? যাদের আছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, সবার হাত যখন আছে কই এবার একটু উলুধ্বনি দাও জোরে। আজ নদী গা উদয়গিরি আমার গোনাদি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গুনা গোনারি। ওই নদীলার চাঁদ গোনা আমার আমার টানে গৌরা। আজ নদিয়া পূর্ণ চন্দ্র আমার গৌরে হরি আজ কৃপা করি হইল উদার। আজ কৃপা করি হইল উদার।
করে হইল উদয়। ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো, সোনার নদী গৌরোদয় হলো। ওই না কলির জীবী উদ্ধারিতে এই নদীতে উদয় হলো, কৃষ্ণ প্রেমে প্রচারিতে আজ নদীতে উদয় হলো। মানব জনমে ধন্য করিতে নদীতে উদয় হলো, ওই না মানব জনমে ধন্য করিতে ওই না নদীতে উদয় মুখে হলো। হরি 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 ওই নদীতে উদয় হলো, মুখে হরি 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 নদীতে উদয় হলো, নদীতে উদয় হলো। কৃপা করে হইল উদয়। একটু উলুধ্বনি মাইরা প্রেম সে। হ্যালো হ্যালো হ্যালো, জয় নিতাই, জয় গৌর। দিদি ওদের দুজনের আশীর্বাদ করবে যেন ওরা প্রতি বছর এইরকম ভাবে দায়ভার নিয়ে যেতে পারে। সেই আশীর্বাদ যেন গৌর হরির কাছে একটু কৃপা করে ওদের আশীর্বাদ করুন। ওরা দুই বোন খুব কষ্ট করে সত্যিকারের আজকের এই তোমার দায়ভার করেছে। জয় রাধে। আজকের এরাই আমার এই লীলার দাতা। তো যাই হোক, আপনারা ওদের দুই বোনকে আশীর্বাদ করবেন যেন এইভাবে, রোজগার তো সবাই করে বাবা, যার আছে তারা দেয় না, যার কিছু থাকে না তারা দেবার জন্য কাঁদে। তো যাই হোক, ওদের দুই বোনকে আশীর্বাদ করবে, শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে এইভাবে যেন ভগবত সেবায় কিছু দান করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। দিদি দাঁড়াবি ওখান থেকে উঠ। কই সভাপতি? দিদি ওই সম্মানের ইয়েটা ওদের দুই বোনের হাতে তুলে দেবে। জয় রাধে। খুব ভালো আমার কমিটি দাদা ভাইরা করেছেন। যাই হোক, ওরা দুই বোন আজকের এই লীলার দাতা, তাই আজকের আমি কীর্তনিয়া মৌমিতা ঘোষ ওদের দুই বোনের হাতে আজকের এই সম্মান আমার এই কমিটি দাদা ভাইদের থেকে আমি নিয়ে ওদের হাতে তুলে দিচ্ছি। একটু উলুধ্বনি। কুড়ালি দিদি, কুড়ালি সার্বজনীন ভিক্ষার হরিবাসের কমিটির পক্ষ থেকে এই সম্মানটা তুলে দিচ্ছে আমাদের এই হরিবাসরের সভাপতি দিদির হাতে এই সম্মান জানিয়ে দিচ্ছে। একটু সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল।
এদের একটা আমাদের